আমরা এখানে আলোচনা করব পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সিলেবাস অনুযায়ী একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বায়োলজিক্যাল সায়েন্সেস বিষয়ের ওপর প্রশ্ন নম্বর বিভাজন নিয়ে একটি ধারণা প্রদান বিষয়ে। ইংরেজিতে বলা হচ্ছে অ্যান আইডিয়া অন দ্য সিলেবাস, নাম্বার ডিভিশন অ্যান্ড টাইপ অফ কোয়েশ্চেন্স ফর ক্লাস 11 স্টুডেন্টস অন বায়োলজিক্যাল সায়েন্সেস অ্যাজ পার নিউ সিলেবাস of West Bengal Council of Higher Secondary Education WBCHAC। বিষয়টি খুব সাধারণ হলেও এটি আমাদের জেনে নেওয়া ভালো। বায়োলজিক্যাল সায়েন্সেস এই হচ্ছে সাবজেক্টের নাম, সাবজেক্ট কোড হচ্ছে BIOS। তো টোটাল মার্কস হচ্ছে 100, আর থিওরি 70 আর প্র্যাকটিক্যাল হচ্ছে 30। এই থিওরি 70-এর মধ্যে আমরা বিভাজনটি দেখে নেব, প্র্যাকটিক্যাল 30-এর মধ্যে আমরা বিভাজন দেখে নেব। শুধু সিলেবাস এর মধ্যে বিভাজনই দেখব না, আমরা কোয়েশ্চেন প্যাটার্নগুলো নিয়ে আলোচনা করে নেব। পুরো বিষয়টিকে মোট 5টি ইউনিটে ভাগ করা হয়েছে। এই 5টি ইউনিটের মধ্যে প্রথম ইউনিটে আছে ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমস, অর্থাৎ জীবের বৈচিত্র্যতা, মার্কস হচ্ছে 7। আর ইউনিট 2 এতে আছে স্ট্রাকচারাল অর্গানাইজেশনস ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস, উদ্ভিদ ও প্রাণীর অঙ্গসংস্থানগত বৈশিষ্ট্য। এখানে আছে মার্কস 12। আর হচ্ছে কি এইখানে ইউনিট 3-তে আছে সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, কোষের গঠন ও কাজ, মার্কস 15। ইউনিট 4-এ আছে প্ল্যান্ট ফিজিওলজি, উদ্ভিদ শারীরবৃত্ত, মার্কস 18। ইউনিট 5-এ আছে অর্থাৎ ইউনিট 5-এ আছে হিউম্যান ফিজিওলজি, মানব শারীরবিদ্যা, মার্কস হচ্ছে 18। আমরা যে মার্কসগুলোর কথা বললাম, তো 7 যোগ 12 যোগ 15 যোগ 18 যোগ 18 দাঁড়াচ্ছে হলো কি 70। এই 70 হচ্ছে কি থিওরিতে থাকছে। এই থিওরির মধ্যে কি করে কোয়েশ্চেন স্ট্রাকচারের মধ্যে 70 মার্কস আসছে সেটি আমরা দেখে নেব। কোয়েশ্চেন স্ট্রাকচার, তো এখানে সিরিয়াল অনুযায়ী আমরা 5টা ইউনিটকে বিভক্ত করেছি। প্রথমে রয়েছে ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম। এখানে MCQতে 2টো কোয়েশ্চেন থাকছে। এদিকে সেকশন 1-এ, সেকশন 2-তে ভেরি শর্ট অ্যান্সার টাইপের কোনো কোয়েশ্চেন থাকছে না, কিন্তু সেকশন 2-তে শর্ট অ্যান্সার টাইপের একটা কোয়েশ্চেন থাকছে। সেকশন 2-তে শর্ট অ্যান্সার টাইপের একটা কোয়েশ্চেন থাকছে 3 মার্কসের। তো এই টোটাল মিলে 7 হয়েছে। অর্থাৎ স্ট্রাকচারাল অর্গানাইজেশন। এবার নেক্সট হচ্ছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস। এতে দেখা যায় মোট থাকছে হচ্ছে 12। তাতে MCQ থাকছে 3টে, আর হচ্ছে ভেরি শর্ট অ্যান্সার টাইপ থাকছে একটা, 2 নম্বরের কোয়েশ্চেন থাকছে একটা, আর 3 নম্বরের কোয়েশ্চেন থাকছে 2টো। সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশনের মধ্যে 2টো MCQ থাকছে। সেকশন 2-এর ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন থাকছে না। সেকশন 2-এর শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে এটাতে একটাই 2 মার্কসের কোশ্চেন থাকছে। আর সেকশন 2-তে 3 মার্কসের 2টো কোশ্চেন থাকছে এই চ্যাপ্টার থেকে। ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, যে 5 মার্কের একটি কোশ্চেন কিন্তু এখান থেকে থাকছে। এই মোট হচ্ছে 15। আর প্ল্যান্ট ফিজিওলজি থেকে 4টে MCQ থাকছে। এখানে ভেরি শর্ট অ্যান্সার টাইপ সেকশন 2-তে থাকছে একটা, তো সেকশন 2-তে আবার শর্ট অ্যান্সার টাইপ থাকছে একটা 2 নম্বরের, 3 নম্বরের 2টো কোয়েশ্চেন থাকছে, 5 নম্বরের একটি কোয়েশ্চেন, মোট 18। হিউম্যান ফিজিওলজিতেও এটি MCQ থাকছে হচ্ছে 3টে। আর সেকশন 2-তে ভেরি শর্ট অ্যান্সার টাইপ থাকছে 2টি, সেকশন 2-তে শর্ট অ্যান্সার টাইপ একটা, আর সেকশন 2-তে 3 নম্বরের 2টো প্রশ্ন থাকছে, 5 নম্বরের একটা থাকছে লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেনে, আর মোট হচ্ছে 18। এইদিকে টোটাল দিলেও আমার 70 হচ্ছে, এদিকে টোটাল দিলে যেমন 70 হচ্ছে, 7, 12, 15, 18, 18, 70 আমরা আগেও দেখে এসেছি। এইখানেও কিন্তু 14, 4, 10, 27, 15 করলে পরে 70 আসছে। মজাটা হলো এবার আমরা কোশ্চেনের মধ্যে সব দেখে নেব কীভাবে ডিস্ট্রিবিউশন হয়। তো বিষয়টি হলো যে আমাদের তাহলে MCQ টাইপ মোট কটা প্রশ্ন থাকছে। MCQ টাইপ প্রশ্ন যদি আমরা গুনি, এখানে 14টা থাকছে। ভেরি শর্ট অ্যান্সার টাইপ থাকছে 4টে, এটা সেকশন 1, এটা সেকশন 2-তে। সেকশন 2-তে আর থাকছে হচ্ছে 5টা থাকছে 2 নম্বরের কোয়েশ্চেন। এবার সেকশন 2-তে 9টা থাকছে 3 নম্বরের কোয়েশ্চেন, আর যে 3টে থাকছে 5 নম্বরের কোয়েশ্চেন। এইটি আমাদের মাথার মধ্যে পুরো জিনিসটা একেবারে প্রথম থেকে যদি এসে যায়, তাহলে পরীক্ষার সময় কোনো রকম দুশ্চিন্তা আসে না। প্রথম থেকেই যদি আমরা এই বিষয়গুলো মাথার মধ্যে রাখি, আমাদের পুরো সিলেবাসটা ধরে পড়তে খুব সুবিধে হবে।
কোয়েশ্চেনের মধ্যে বায়োলজিক্যাল সায়েন্সেস নিউ সিলেবাস এটা তো লেখা থাকছেই, তার সঙ্গে হচ্ছে গিয়ে টাইম দেওয়া থাকবে 3 ঘন্টা 15 মিনিট। 15 মিনিট আমাদের এক্সট্রা দেওয়া থাকছে কোয়েশ্চেন পড়ার জন্য। ফুল মার্কস হচ্ছে 70। মজার ব্যাপার হচ্ছে আমাদের এটি সবসময় ওপরের লেখাটা মনে রাখতে হবে যে স্পেশাল ক্রেডিট উইল বি গিভেন ফর আনসার্স হুইচ আর ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট। মার্কস উইল বি ডিডাক্টেড ফর স্পেলিং মিস্টেক্স, আনটিডিনেস অ্যান্ড ব্যাড হ্যান্ড রাইটিং। পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে দেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে। এটা ভাবার কোনো কারণ নেই যে বিজ্ঞান বলে তাকে বানান বলে যেন নম্বর কাটা হবে না। বিশেষ করে সায়েন্টিফিক নেমের ক্ষেত্রে বাইনোমিয়াল নোমেনক্লেচার এর ক্ষেত্রটি বিশেষ গুরুত্বপূর্ণ। এটি যখন সাবজেক্টের মধ্যে ঢুকবো পরিষ্কার হবে। প্রত্যেকেরই তবুও জানা আছে বাইনোমিয়াল নোমেনক্লেচার হচ্ছে দ্বিপদ নামকরণ। যেমন আমের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। বাইনোমিয়াল নোমেনক্লেচার ম্যাঙ্গিফেরা ইন্ডিকা এখানে এই ইন্ডিকার মধ্যে দেখা যায় যে এই ম্যাঙ্গিফেরার নিচে আন্ডারলাইন করছে, ইন্ডিকার নিচে আন্ডারলাইন। তো কোনো কারণে আমাদের আমের বিজ্ঞানসম্মত নাম লিখতে বললো, তো আমরা কখনো প্রথম এটা গণের নাম, পরেরটা প্রজাতির নাম। তো এই গণের নামের প্রথম অক্ষর বড় হাতের, প্রজাতির নামের প্রথম অক্ষর ছোট হাতের আলাদা আলাদা করে আন্ডারলাইন করা হবে। বানান একেবারে নির্ভুল হবে ইত্যাদি ব্যাপারগুলো আমাদের দেখে নিতে হবে যে আমরা যেন এইগুলোর ক্ষেত্রে কোনো ভুল না করি। সেকশন 1-এ এমসিকিউ আছে। এই এমসিকিউর মধ্যে আমাদের যে কোয়েশ্চেন আছে মানে 1 থেকে 14টি প্রশ্ন থাকছে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, অর্থাৎ 4টে অপশন থাকবে, তার মধ্যে সঠিকটি নির্বাচন করতে হবে। সেকশন 2-তে 4টে গ্রুপ আছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। এই 4টে গ্রুপের সিরিয়াল নাম্বার কিন্তু ওখানে 1 থেকে শুরু হয়েছে, মাথায় রাখতে হবে। কোশ্চেন নাম্বার লেখার ক্ষেত্রে ক্যান্ডিডেট কিন্তু ভুল করে। এইখানে সেকশন 1 লিখে কোশ্চেন 1 লিখবে, সেকশন 2 ওইখানেই লিখবে। যদি আলাদা জায়গায় উত্তর দিতে হয় তাহলে সেকশন 1 লিখে তাহলে এই উত্তরটি, এখানকার উত্তর যদি আলাদা জায়গায় দিতে হয় তাহলে দেখা যাবে এখানকার এই প্রশ্নের উত্তর যদি আলাদা জায়গায় দিতে হয় সেকশন 1 লিখে তারপরে নাম্বারিং করা ভালো। কারণ সেকশন 2-তে আসার পরে কিন্তু এখানে নাম্বারিং হচ্ছে আবার 1 থেকে, এবার 1 থেকে একেবারে 21 পর্যন্ত চলে যাচ্ছে এই সেকশন 2-এর ক্ষেত্রে। এবার মজার ব্যাপার হলো সেকশন 2-এ কিন্তু আবার ভাগ করা আছে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। গ্রুপ এতে কোশ্চেন 1 to 4 অর্থাৎ এই 4টি কোশ্চেন থাকছে। এটা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, 2 মার্কস করে থাকছে, 5টা কোশ্চেন থাকছে, 10 মার্ক। তো এইখানে গেল 4, এখানে 10। আর এইদিকে হচ্ছে গ্রুপ সিতে থাকছে 3 নাম্বার করে, এটাও শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন বলা যায়, 2 + 1 করে ভাগ আছে, খুব কম কোয়েশ্চেনই আছে, সেখানে হচ্ছে গিয়ে 3 মার্কস দেওয়া আছে। এটাকে 9টা কোয়েশ্চেন থাকছে, 3 নং 27। আর এদিকে হচ্ছে গ্রুপ ডিতে থাকছে 3টি কোয়েশ্চেন 5 মার্কস করে, এটা হচ্ছে লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন বলা হচ্ছে। এটিকে 3 × 5 = 15, এই 15 টোটাল মার্কস হচ্ছে গিয়ে 70 দাঁড়াচ্ছে। বিষয়টি খেয়াল রাখতে হবে যে কোয়েশ্চেন নাম্বার অর্থাৎ অপশন কিন্তু ওইভাবে থাকছে না, অথবা দিয়ে সেইখানে কিন্তু থাকতে পারে, কোনো কোনো প্রশ্নে আবার কম্পালসারি হয়ে যেতে পারে অথবা নাও থাকতে পারে। এইটি আমাদের মাথায় রাখতে হবে প্রথম থেকেই। ধারণাটি থাকলে পরে যখন আমরা পরীক্ষার হলে যাব এই কোনো সমস্যা আসবে না, কোনো ভীতি আমাদের কাজ করবে না। ইউনিট 1-এর মধ্যে আছে ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম, এর জীবের বৈচিত্র্যতা আগে উল্লেখ করেছি, এর মধ্যে মার্কস 7। আর চ্যাপ্টার আছে 2টো। 1 নম্বর চ্যাপ্টার হচ্ছে জীবনের বিজ্ঞান, সায়েন্স অফ লাইফ। চ্যাপ্টার 2 হচ্ছে ট্যাক্সোনমি ও সিস্টেমেটিক্স, ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স হচ্ছে চ্যাপ্টার 3। জীবের শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজমস। ইউনিট 2-তে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, মোট মার্কস 12। চ্যাপ্টার 4 হচ্ছে উদ্ভিদের গঠনগত অঙ্গসংস্থান, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্টস। চ্যাপ্টার 5 হচ্ছে প্রাণীদের গঠনগত অঙ্গসংস্থান, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিম্যালস। ইউনিট 3-তে আছে কোষের গঠন ও কাজ, ফুল মার্কস 15, সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। এই চ্যাপ্টার 6-এর মধ্যে আছে কোষ জীবনের মূল একক, ইংরেজিতে সেল অ্যাজ দ্য বেসিক ইউনিট অফ লাইফ। চ্যাপ্টার 7-এ আছে সজীব কোষের রাসায়নিক গঠন ও জৈব অণুসমূহ, কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস অফ লিভিং সেলস অ্যান্ড বায়োমলিকিউলস। চ্যাপ্টার 8-এ আছে কোষ বিভাজন, সেল ডিভিশন। ইউনিট 4-এর মধ্যে উদ্ভিদ শারীরবৃত্ত, প্ল্যান্ট ফিজিওলজি। চ্যাপ্টার 9 আছে উদ্ভিদের পরিবহন, ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টস। 10 আছে উদ্ভিদ ও খনিজ পুষ্টি, প্ল্যান্টস অ্যান্ড মিনারেল নিউট্রিশন, শ্বসন, রেসপিরেশন, সালোক সংশ্লেষ, ফটোসিনথেসিস। 13 চ্যাপ্টারে আছে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ, প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। 5th ইউনিটে আমরা দেখে নেব মানব শারীরবিদ্যা, ইংরেজিতে বলে হিউম্যান ফিজিওলজি।
চ্যাপ্টার 15 আছে এর মধ্যে পরিপাক ও শোষণ, ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। 16 আছে চ্যাপ্টার নিঃশ্বাস ও প্রশ্বাস ও শ্বসন, ব্রিদিং অ্যান্ড রেসপিরেশন। 17তে হচ্ছে দেহ তরল ও সংবহন, বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন। 18তে আছে রেচন পদার্থ তাদের নিষ্কাশন, এক্সক্রিটরি প্রোডাক্টস অ্যান্ড দেয়ার এলিমিনেশন। 19 আছে স্নায়বিক নিয়ন্ত্রণ এবং সমন্বয়, নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। আর 20 চ্যাপ্টারে আছে রাসায়নিক সমন্বয়ক এবং নিয়ন্ত্রণ, অর্থাৎ ইংরেজিতে বলা হয় কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড রেগুলেশন। প্র্যাকটিক্যাল হচ্ছে ফুল মার্কস হচ্ছে 30, টাইমও 3 ঘন্টা। মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা বলবো 1 নম্বর হচ্ছে এক্সপেরিমেন্ট, এখানে দুটো, সেখানে হচ্ছে 7 দুগুণে 14 মার্কস আছে। আর এদিকে হচ্ছে স্পেসিমেন এ বি সি, এটা স্পট আইডেন্টিফিকেশন করতে হয়, তাতে 3 দুগুণে 6। স্পট আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আমরা সাইন্টিফিক নেম, মডিফিকেশন টাইপ যাই হোক না কেন, ওটা যে আমরা লিখছি এসসি সাইন্টিফিক নেম, এটা সংক্ষেপে লিখে রাখছি। সাইন্টিফিক নেম যদি আমরা লিখি বা মডিফিকেশন টাইপ, তাতে 1 থাকে। ক্যারেক্টার এটা লিখলে পরে পাই হচ্ছে 1। এমনি করে এই 1 আর 1 2, এটি এক একটার ক্ষেত্রে, এর ক্ষেত্রে 2, বি এর ক্ষেত্রে 2, সি এর ক্ষেত্রে 2, এরকম করে হয়। প্র্যাকটিক্যাল ল্যাবে অনেকগুলো নমুনা করানো হয়, তার মধ্যে 3টেকে ওই বছরের সেই রকমভাবে হচ্ছে এই স্পেসিমেনগুলোকে সাপ্লাই দেওয়া হয় স্টুডেন্টদেরকে। আর ইনভেস্টিগেটরি প্রজেক্ট যেটা আছে, এটা স্কুলে যখন ক্লাস হবে, ক্লাস হওয়ার সময় শ্রেণী শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে এগুলো প্রজেক্টগুলো ঠিক করা হয়। কোনো স্কুলে হয়তো প্রজেক্টগুলোকে লটারি করে দিয়ে দেওয়া হয়, বা কোনো জায়গায় প্রজেক্টগুলোকে স্টুডেন্টদের ওপর ছেড়ে দেওয়া হয়, এরকমভাবে নানা রকমভাবে করা হয়, সেটা স্কুলে গিয়ে আমরা বুঝে নেব। তো এই প্রজেক্টগুলোর ক্ষেত্রে মনে রাখতে হবে 5 মার্ক আছে, তাতে নোটবুকের মধ্যে নোটবুক একটা আছে, সেটা লেখার জন্য সেটা আছে 3, আর ভাইভা বসি আছে, অর্থাৎ মৌখিক প্রশ্ন তাতে থাকে 2 আর 3 2, ওই জন্য 3 + 2 দেখানো আছে, এটা 5। আর ল্যাবরেটরি নোটবুকের মধ্যে এটা নিয়মিতই করা দরকার, যেদিন আমাদের প্র্যাকটিক্যালগুলো হয়ে যাবে সেই দিন ল্যাবরেটরি নোটবুকে তার রেকর্ড রাখা দরকার, টিচারকে দিয়ে সই করা দরকার, সেগুলো স্যাররা স্কুলের মধ্যে ক্লাসে নিশ্চয়ই বলে দেবেন। ভাইভা ভসি আছে যেটা ওরাল, ওই ভাইভা ভসির জন্য আমরা 2 পাবো। এই 3 আর 2 হচ্ছে 5। এই হচ্ছে টোটাল দেখা যাচ্ছে এখানে 30 মার্কস। এই প্র্যাকটিক্যাল একটা নমুনা প্রশ্ন এখানে আমরা ছবিতে দেখিয়েছি, তার মধ্যে হচ্ছে 3 ঘন্টা সময়, ফুল মার্ক 30। তোমার নির্বাচিত কার্ডে উল্লিখিত গ্রুপ এ গ্রুপ বি অংশের নির্দেশিত পরীক্ষা কাজগুলি যথাযথ সম্পাদন করো 7+7। তো এই 7+7 = 14 কোথা থেকে আসছে? আমরা কোনো একটা বছরের নমুনা দেখিয়েছি, ওখানে কম্বিনেশন 1 থেকে 10 যাই দেয়া থাকুক সেই বছরকার মতো, কার্ড আকারে স্টুডেন্টদেরকে বলা হয় তুলে নিতে। তার 2টো কার্ড একসঙ্গে তুললে যেটা চয়েস হবে সেটাকে রাখবে, রেখে সে পরীক্ষাটি দেবে, কাজগুলো সম্পাদন করবে। এখানে যেমন এইরকমভাবে লেখা থাকে গ্রুপে, কাট এ থিন ট্রান্সফার সেকশন অফ এ প্ল্যান পার্ট মার্কড এ, ওটা সিলেবাস থেকেই নির্দিষ্ট করা আছে, ওটা আমরা রেগুলার প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করলে পরে ওখান থেকে আমরা পেয়ে যাব যে কোন প্ল্যান বলেছে। অ্যান্ড প্রিপেয়ার টেম্পোরারি স্লাইড উইথ দ্য হেল্প অফ মাইক্রোস্কোপ, অবজার্ভ দ্য টিএস অ্যান্ড ড্র লেভেল স্কেচ অফ দ্য পার্ট অফ ইট। সেকশন কাটিং অ্যান্ড মাউন্টিংয়ের মধ্যে আছে 3, তাহলে 3, আর ড্রয়িংয়ের মধ্যে আছে 2, 3 2 5, আর লেভেলিং এনি 4, এখানে আছে 5 6 7। তাহলে দেখা যাচ্ছে যে এই 7-এর ভাগটা আমরা বুঝতে পারলাম। তা আবার গ্রুপ বিতে কিন্তু এখানে আবার আরেকটা আছে, আইডেন্টিফাই দ্য প্রেজেন্স অফ ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্ট সাবস্টেন্সেস। এখানে আমাদের কিছু বায়োকেমিক্যাল টেস্ট আছে আমাদের করতে হয়, সেই বায়োকেমিক্যাল টেস্টের মধ্যে আমাদের টেস্টের জন্য 1, ডেসক্রিপশন লেখার জন্য 3, অবজারভেশনে 2, ইনফারেন্সের জন্য আছে 1। তাহলে 2 আর 1 3 3, 6 আর 1 7, এখানে কিন্তু 7 হলো। এইবারেতে দেখা যাচ্ছে শনাক্তকরণের ক্ষেত্রে আমরা বললাম যে 1 হচ্ছে শনাক্তকরণ, 1 হচ্ছে যুক্তি, এটার জন্য 6, 3টে দেওয়া হয়। আর তোমার তৈরি অনুসন্ধান প্রকল্প, ইনভেস্টিগেটরি যে প্রজেক্ট আছে ওটা রূপায়ণ করলে পরে সেখানে 3 পাওয়া যাবে, আর হচ্ছে মৌখিক প্রশ্নের জন্য 2, তাহলে 5। ল্যাবরেটরি নোটবুকের জন্য ওটাতে 3, আর হচ্ছে গিয়ে মৌখিক প্রশ্ন বা ভাইভা বসির জন্য 2 5। এই হচ্ছে প্র্যাকটিক্যালের মার্কস ডিস্ট্রিবিউশন।